সল্টলেকের বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ীর বাড়িতে যেমন ইডির হানা, আপনাদেরকে আগেই বলেছি, যেমনটা জানা যাচ্ছে শঙ্করাট্ট ঘনিষ্ঠ ব্যবসায়ী এই বিশ্বজিৎ দাস বনগাঁর বাসিন্দা। এর পাশাপাশি আরও একটি ঘটনা আজকে ঘটেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জীবন সাহা যখন তার বাড়িতে ইডি রেড করেছিল, সেই সময়েও কিন্তু তার বাড়ি থেকে মোবাইল ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল পাশের একটি পুকুরে। বহু চেষ্টার পর বেশ কিছুদিন পর সেই পুকুর থেকে উদ্ধার হয়েছিল মোবাইল। আজকে প্রায় একই রকম একটা ঘটনা, অর্থাৎ তারই রিপ্লে দেখতে পাওয়া গেল বাগুইআটিতে। এখানে হানিস তসিবার বাড়িতে যে তল্লাশি অভিযান চলছে একেবারে বাগুইআটির হলদিরামের পাশে PS ম্যাগনামে 7ম তলায় 7th ফ্লোরে, এই বহুতলের 7th ফ্লোরে যখন ইডি অফিসাররা এসছেন খবর পায়, তখনই আপনারা দেখছেন ওই উঁচু থেকে 7 তলা থেকে দুটি মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ওই দুটি মোবাইল ফোনের মধ্যে একটিতে ছিল একটি 500 টাকার নোট। একটি মোবাইল একদম ভেঙে গিয়েছে, ভেঙে চুরমার হয়ে গেলেও কিন্তু অপর একটি মোবাইল অক্ষত অবস্থাতেই ছিল। এবং এই মোবাইল ফোন দুটির মধ্যে বেশ কিছু চ্যাট, গোপন তথ্য এই রকম থাকতে পারে বলেই মনে করছে, অনুমান করছেন ইডির অফিসাররা। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত কি আপডেট খবর আছে বাগুইআটির PS ম্যাগনামে এই হানিস তসিবা 7th ফ্লোরে যে তল্লাশি অভিযান চলছে? বিশ্বজিৎ, তুমি শুনতে পাচ্ছ? দেখো, একেবারেই আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে সকালবেলা ঠিক ঘড়ির কাঁটা 6:15 ইডি তদন্তকারী আধিকারিকরা কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশিতে বেরোয় এবং 6টি টিম রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়েছে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে, পার্ক স্ট্রিট থেকে আরম্ভ করে সল্টলেক সেক্টর 3, বালিগঞ্জ, আলিপুর এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন। এবং পাশাপাশি হলদিরামের পাশেই কিন্তু একটি আবাসন রয়েছে, সেই আবাসনে কিন্তু 7 তলায় তল্লাশি চালাচ্ছেন। এবং সেখানে হানিস তসিবাল নামে এক ব্যবসায়ী এবং তার বাড়িতেও যেমন নাকি তল্লাশি চলছে। এবং তার ফ্ল্যাটে তল্লাশি চলার ঠিক শুরুর আগেই কিন্তু দেখা যায় যে তার ফ্ল্যাটের কিন্তু জানলা থেকে দুটি মোবাইল কিন্তু ছুঁড়ে ফেলা হয় পাশের থেকে একটি বাড়িতে। এবং সেই সময় কিন্তু পাশের বাড়ি থেকে কিন্তু এখানকার যে সিকিউরিটি তাদেরকে জানানো হয়। এরপরে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন তারা গিয়ে কিন্তু সেই দুটি মোবাইল ফোন উদ্ধার করেন। এবং সেই মোবাইল ফোন একটি ভেঙে গেল কিন্তু আরেকটি কিন্তু সুরক্ষিত রয়েছে। এবং সেই ফোন দুটো নিয়ে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছেন যে মোবাইল ফোন কেন ছুড়ে দিয়েছিলেন এবং মোবাইল ফোনে কি তথ্য আছে। এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এখানে কিন্তু আর্থিক ট্রানজাকশন হয়েছে বলেও এমনটা মনে করছিলেন তদন্তকারী আধিকারিকরা, এবং সেই কারণেই কিন্তু মোবাইল ফোন ছুড়ে দেওয়া হয়েছে। এবং এই মোবাইল ফোনের তথ্য কিন্তু সামনে রেখে কিন্তু এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করছেন। এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে মানি, অর্থাৎ তার যে মানি এক্সচেঞ্জের ব্যবসা রয়েছে, সেই মানি এক্সচেঞ্জের ব্যবসায় কিন্তু এই রেশন দুর্নীতির টাকা সেখানে ইনভেস্ট করা হয়েছে, এমনটা কিন্তু মনে করছিলেন তদন্তকারী আধিকারিকরা। তুমি জানো যে বনগাঁর প্রাক্তন যিনি চেয়ারম্যান ছিলেন শঙ্করাট্ট, তাকে যখন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে এবং তার পরিবারের লোকজনকেও যখন জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিকরা যেটা জানতে পারেন যে একাধিক ট্রানজাকশন হয়েছে, বিভিন্ন ব্যবসায়ীর কাছে সেই টাকা কেটেছে। প্রায় 20,000 কোটি টাকার মতো তছরূপের ঘটনা ঘটেছে এই রেশন দুর্নীতিতে। এবং সেই টাকা কোথায় কোথায় গিয়েছে এবং তার তেল খুঁজতে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা আজ শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছেন। এর আগে এই ঘটনায় ইতিমধ্যে কিন্তু 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একদিকে যেমন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তারপরে তার সহকর্মী বাকিবুর রহমান, এছাড়াও কিন্তু শঙ্করাট্ট। এর পাশাপাশি শেখ শাহজাহানের নামও কিন্তু উঠে আসে, কিন্তু শেখ শাহজাহান এখনো ইডির হেফাজতে আসেনি। এবং তার পাশাপাশি কিন্তু এখন যে সমস্ত জায়গায় তল্লাশি চালাচ্ছেন এর মধ্যে বিশ্বজিৎ দাস নামও এক ব্যক্তি রয়েছে, তার একাধিক ব্যবসা রয়েছে এবং সেখানেও কিন্তু টাকা ইনভেস্ট করা হয়েছে, এমনটা মনে করছিলেন তদন্তকারী আধিকারিক। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তার একাধিক ফ্ল্যাট এবং তার একাধিক বাড়িতেও কিন্তু তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু নথি উঠে আসতে পারে বলেও মনে করেছেন। এবং সেখানে কোথায় কোথায় টাকা লুকানো রয়েছে বা ব্যবসায় টাকা খাটানো হয়েছে সেগুলোই কিন্তু খতিয়ে দেখা কাজ ছাড়ছেন ইডি তদন্তকারী আধিকারিক। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে।